উঠে নাই তো এই তো আমার আগামী কাল শিকারে যাব, এতে আপনার কি অভিমত? আপনি শিকারে যাবেন তা তো খুব আনন্দের কথা, কিন্তু জাহাপনা আপনি কাকে সঙ্গে করে শিকারে যাবেন? কেন কেন উজির সাহেব, আপনি যাবেন আমার সঙ্গে? না জাহাপনা, আমরা দুজি উভয়ে শিকারে যাই, তাহলে রাজ্যকে পরিচালনা করবে।
তাহলে উজির সাহেব, আমি শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত এই রাজ প্রাসাদ আপনি পরিচালনা করবেন। ঠিক আছে জাহাপনা। তাহলে চলুন উজির সাহেব, আমরা এখন শিকারে যাওয়ার ব্যবস্থা করি কি? তাই চলুন জাহাপনা। না, কোথাও একটি শিকারের সন্ধান পেলাম না। তাহলে কি আজ আমাকে শূন্য হাতে প্রাসাদে ফিরে যেতে হবে? হয়তো সম্মুখে দেখা যাচ্ছে একটি হরিণ, দেখি। হ্যালো হ্যালো, কে তোমরা? আমরা ডাকাত। হ্যাঁ ডাকাত, আমরা ডাকাত। তোমার কাছে টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দাও, আর না হলে কে কোথায় আছো? আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। কেউ নেই। আর যে আসবে আমার হাতে জীবন দিতে হবে। ওগো, কে কোথায় আছো? आज तो तेरा नहीं अच्छे कभी आई जंगली আমি নিরাশপুরের গব্বর বাদশাহ এসেছিলাম শিকার করতে। একটি হরিণের পিছনে ছুটতে ছুটতে এই গভীর জঙ্গলে এসে পড়ি। তুমি আমার জীবন বাঁচিয়েছো ভাই। আমার প্রণাম গ্রহণ করলেন মালিক, আমি আপনার পাশে আছি। ওঠো ওঠো ভাই জঙ্গলি, খাস তুমি আমার যে উপকার করলে আমি জীবনে কোনোদিন ভুলবো না। ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না মালিক, এ তো আমার কর্তব্য আছে মাত্র। আজকের কথা মনে রাখার জন্য আমি তোমাকে আমার এই জরির জামা আর বাহিরে বাঁধা আছে উড়ে বাজ গুড়া
আমি তোমাকে উপহার দিয়ে গেলাম, উপহার দিয়ে গেলাম। আজ শুধু তাই নয়, এই মায়াবনের আমার এই রাজ্যের একটি অংশ, আজ থেকে আমি তোমাকে সেই মায়াবন উপহার দিয়ে গেলাম। তুমি হবে এই মায়াবনের জঙ্গলি রাজ। আপনার মেহেরবানি মালিক, চলুন মালিক, আপনাকে আমি আপনার প্রাসাদে পৌঁছে দিয়ে আসছি। তাই চলো, চলুন মালিক। নেই অন্যায় আমি মানি না, ধর্ম অধর্ম আমি বুঝি না। যারা বিশ্বাস করে তারা সবাই মূর্খ। ওরা জানে না যে জন্ম হয়েছে, মরতে একদিন হবে। কেউ কি আর বেঁচে থাকতে পেরেছে? কেউ পারেনি। আমার নাম জাহিদ বাদশাহ। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সুরা আর বাইজি নিয়ে বেঁচে থাকবো। আদেশ করুন জাহাপনা। বাইজিরা এসব কি করছে? সাজ পোশাক করছে হুজুর। যা যা, ওদেরকে এখানে নে পাঠিয়ে দে। আর শোন, আরেকটা শরাব, বুঝলে? যাচ্ছি হুজুর, আমি সব পাঠিয়ে দিচ্ছি। আমি থাকতে তো আপনার কোনো ভরসাই নাই। একই, ওরা এখনো এলো না কেন? হুজুর, এই পাকিস্তানি লই আইছি, পাকিস্তানি। সুন্দরী, নাচো নাচো। নাচো, গাও, নাচে গানে আমার মনটাকে শীতল করে দাও। এই ভালোবাসা তোমাকে পেতে চাই, এই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই ভালোবাসা তোমাকে পেতে চাই, এই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়। তুমি আছো বহু দূরে, তা ধরা এসে বাহু ডোরে,
এই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই দুটি চোখ যেন কিছু। এই নাও সুন্দরী, তুমি গেম রুম থেকে পুরস্কারটা দিয়ে দিবে, বুঝলে? বলুন উজির সাহেব, রাজ্যের কি কৌশল আর কিভাবে আছে আমার প্রজাবাসীগণ? আমি সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, রাজ্য কেন অমঙ্গল নেই, সুখে শান্তিতে তারা বাস করছে। কিন্তু জাহাপনা, কিন্তু আবার কি উজির সাহেব, আপনি আমার সাথে প্রকাশ করে বলুন, আপনি আমার সাথে প্রকাশ করে বলুন। আমাকে ক্ষমা করুন শাহেনশাহ আলম, এ কথা যে আমি বলতে সাহস পাচ্ছি না জাহাপনা। কেন উজির সাহেব, আমার রাজ্যে এমন কি ঘটে গেল যা বলতে আপনি সাহস পাচ্ছেন না? আমি আপনাকে অভয় দিচ্ছি, নির্ভয়ে বলুন প্রজারা কি বলতে চায়। কি বলবো জাহাপনা, আপনার কোনো ছেলে মেয়ে নেই, খোদা আপনাকে আটকুর করে রেখেছে, তাই প্রজারা বলছে। শুধু প্রজারাই কেন, আমিও তো বলছি, লাখো লাখো প্রজাদের মুখে অন্ন জুটে না, তাই তারা সংকল্প করেছে এই রাজ্য ছেড়ে তারা অন্য রাজ্যে চলে যাবে। আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলার সাহস কি করে হলো? আমি আপনাকে না 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 না, আপনি ঠিক বলেছেন উজির সাহেব, আপনি ঠিক বলেছেন। আপনি এখন যান, আমাকে একটু একা থাকতে দিন। যথা আদেশ শাহেনশাহ আলম, যান। যথা আদেশ শাহেনশাহ আলম। সারা রাজ্যময় দুর্যোগের গণগোঠাম আমার মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের মুখে অন্ন জুটে না। হে খুদা, যাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, নেই মাথা গুজার একটুকু ঠাই, তাদেরকে দিয়েছো তুমি কত সন্তান, আর আমাকে রেখেছো আটকুর করে। একই তোমার বিচার খুদা, একই তোমার বিচার। না না, হে মুখ আমি আর কাউকে দেখাবো না, আমি চলে যাব ওই নির্জন বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। ভগবানে অশান্তির বেলা
রাজন মিঠা চিন্তা করোনা রাজন মিঠা চিন্তা তুমি ঠিকই বলেছ আগন্তুক, তুমি ঠিকই বলেছ। বৃথায় চিন্তা আমি আর করব না। পিতা, আপনার দেওয়া সিংহাসনে মান মর্যাদা আমি রাখতে পারছি না, আপনি আমাকে ক্ষমা করে দিন। তাই তো এই রাজমুকুট আপনার দেওয়া সিংহাসনে রেখে আমি চলে যাচ্ছি পিতা, চলে যাচ্ছি। সিংহাসনটা কেঁপে উঠলো কেন? তবে কি জাহানেরা? জাহানেরা না না না, আপনার দেওয়া সিংহাসনে রেখে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি পিতা, আপনি আমাকে ক্ষমা করে দিন। সিংহাসনটা হঠাৎ করে কেঁপে উঠলো কেন? তবে কি জাহানেরা? জাহানেরা না না না, জাহানারা কি ডাকবো না? সে এসে পড়লে হয়তো আমার যাওয়াই হবে না। সুখে থেকো প্রজাগণ, তোমরা সুখে থেকো। তোমাদের এই আটকুরে রাজা এই রাজ্য ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায়। অন্ধকারে ছেয়ে ফেলেছে নির্মল আকাশ, এই চারিদিকে নীরব নিস্তব্ধ। একই সিংহাসন এই রাজমুকুট পরে রয়েছে কেন? তবে কি জাহাপনা এই পুত্রের অভাবে, এই মনের দুঃখে এই রাজ্য ছেড়ে পালিয়ে গেছে? হায় খোদা, একটি ছেলের জন্য কত লালায়িত, তোমার কি দয়া হবে না? নিষ্ঠুর পাষাণী, না না না, আমি আর ভাববো না। এই জাহাপনাকে খোঁজে বের করতেই হবে। জাহাপনা যে পথে গেছে আমিও সেই পথে চলে যাব, আমিও সেই পথে চলে যাব। যদি হবে গো তুমি যদি হবে গো আমার মা, হলে গো চোখের জল। আমি মায়ের ছেলে, মা মা আয় খোকা, আবার খুলে আয়। আয় খোকা, আবার খুলে আয়, আবার খুলে আয়। মা, তুমি কোনো চিন্তা করো না,
আমি আবার তোমার গর্বে ফিরে এসেছি। বিদায় মা, বিদায়। এ কি স্বপ্ন না সত্য? আমি কি সত্যি পুত্রবতী হব? এই আমার কুল কি পূর্ণ হবে? আমি যাই, এই জাহাপনার সন্ধানে যাই, তাকে সংবাদটুকু জানাই আসি। ওই চেয়ে দেখো রাহেলা, স্বর্ণ সিংহাসন পরে রয়ে গেছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্রের অভাবে বনের দুঃখে রাজ্য থেকে চলে গেছে। রাজ্যে আর কোনো কোলাহল নেই। প্রতিবাদ না করে জাহাপনাকে ফিরে আনার ব্যবস্থাই করা হোক। আবার জাহাপনাকে ফিরে আনবো এই রাজ্যে, যার মোগ দর্শনে লাখো লাখো প্রজাদের মুখে অন্ন জুটে না, তাকে আবার এই রাজ্যে ফিরে আনবো? না না রাহেলা, আমি এমন কাজ করতে পারবো না। তাছাড়া জাহাপনা যে আমাকে অপমান করে এই রাজপ্রাসাদ থেকে পাঠিয়ে দিচ্ছে। জাহাপনাকে ফিরে না আনলে জাহানারা যার পানে বাজবে না, যার নুন গেছে তার যে গুণ গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, এখনই আমরা বেগম সাহেবের সাথে সাক্ষাৎ করি, তার পূর্বে জাহাপনাকে আমরা এই রাজ্যে আবার নতুন করে ফিরে আনার ব্যবস্থা করি। হ্যাঁ, তবে তাই চলুন। হর কত খালি ভাসিব আমি দুপুর সারি গাইয়া। পরে পূজা বহিয়া বহিয়া নৌকার গলে গেছে কইয়া রে। পরে পূজা বহিয়া বহিয়া নৌকার গলে গেছে কইয়া রে। আমার নিজের পূজা দেব রে। আমার নিজের পূজা দেব বলিবে, রাখো কোথায় যাইয়া রে আমি, রাখো কোথায় যাইয়া। আর কোথায় ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। জীবনে ঢুকলাম নদী, কতই বাঙা গড়া, আমার দেহ করে বাংলো না জাগিব তোরা।
আমার ববে কেহ গিয়াছে দুঃখ কবু কার কাছে রে আমি রহিলাম দয়াল আল্লাহ রে আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ তোমার পানি চাইয়া রে তোমার পানি চাইয়া আর কতকাল হাসিব আমি দুপুর সারি গাইয়া বাতিজা সারাদিন নৌকা পাইলাম একটা প্যাসেঞ্জারের মুখ দেখলাম না আইবো না বেটা আইবো তো চাঙ্গো জীবন শেষ একটু হাসামাসি অপেক্ষা কর দেখবে ঠিক আইবো আয়ো মাঝি ভাই ও মাঝি ভাই আমাকে একটু পরে পার করে দিবে একই জাহাপনা আপনার এই বেশ কেন মাঝি ভাই আমাকে আর জাহাপনা বলে সম্বোধন করো না আমি যে আজ পথের ভিখারি কেন জাহাপনা আপনার কি হয়েছে আমার মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের মুখে অন্ন জুটে না ক্ষুধা আমাকে আটকুর করে রেখেছে তাই আমি মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছি আমাকে একটু পার করে দাও ভাই আসুন জাহাপনা আপনাকে অপারে পার করে দিচ্ছি আসেন আসেন দেও শেষা গরে রে কেমনে পারি তো রে দেভানিসি কান্দি মহানরে যারা ছিল চতুর নাইয়া তারাই গেল ভাইয়ার নদী তারাই গেল ভাইয়া মনোরে আমি অদম নাম করে আল্লাহ রাম করে আমার ভাঙা তরি কহিয়া রে মা মনরে আমি বিদেশিয়া আমি বিদেশিয়া
তেরে করো দয়া তুমি অনাথে রে করো দয়া তুমি কান্ডারি হিয়ারে এই তো আমরা অপারে এসেছি তাই চলো মাঝি ভাই, তাই চলো। বাতিজা সাসারে হরি ও আমার কষ্টারে কষ্টারে বাড়ি